হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ির ঝোল। আর এই গরমে এই ধরনের সবজির ঝোল ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলুন সবজির ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে সবজি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, বেগুন, ডাঁটা, মিষ্টি আলু, ভেন্ডি, নর্মাল আলু, আর রয়েছে 5-6টা চিংড়ি মাছ। আর সবজি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারবেন। এরপর চিংড়ি মাছগুলো কেটে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব জিরা, কালো জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর হলুদ আর লবণ দিয়ে মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর 2-3 মিনিট একটু নাড়ব। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ, আধা চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব সবজিগুলো 2-3 মিনিট একটু নেড়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেন্ডিগুলো ভেঙে যাবে। একদম হালকাভাবে একটু নেড়ে দিব, আর ঝোল একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার চিংড়ির ঝোল তৈরি। এরপর পরিবেশন করব। এই গরমে এই ধরনের সবজির ঝোল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।